ঠিক আছে? So today's topic আমাদের compound interest. Today's topic ours is compound interest. Compound means in a complex way. Interest means a certain percentage of sum provided additionally on the sum. Certain percentage of sum provided additionally on the sum by the bank to the customer. That is interest. And compound means complex way. যেটা complex way interest দেওয়া হবে ওটা compound interest. এবার কম্পাউন্ড ইন্টারেস্টের কমপ্লেক্স ওয়েটা কিরকম সেটা আমরা বুঝতে হবে। সাপোজ আমি শ্রীহানকে পি ইকুয়াল টু 100 রুপিস দিলাম, শ্রীহান বললাম এটা ব্যাংকে ডিপোজিট করব। তো 100 রুপিস শ্রীহান ব্যাংকে ডিপোজিট করলো, কি করলো? 100 রুপিস শ্রীহান ব্যাংকে ডিপোজিট করলো। ডিপোজিট করে ব্যাংকে কে আর ইকুয়াল টু 10%, ব্যাংকে কে আর ইকুয়াল টু 10% per annum, बैंक के आर इक्वल टू 10% पर एनम, बैंक के आर इक्वल टू 10% पर एनम তোমার রেট অফ ইন্টারেস্টে ইন্টারেস্ট দেবে। ব্যাংক के आर इक्वल टू 10% पर एनम রেট অফ ইন্টারেস্টে ইন্টারেস্ট দেবে, রাইট? তার মানে ব্যাংক যদি একে আর ইকুয়াল টু 10% पर एनम রেট অফ ইন্টারেস্টে ইন্টারেস্ট দেয়, আফটার 1 ইয়ার, after 1 year শ্রীহানের কাছে সিম্পল ইন্টারেস্ট কি হবে? that is PRT by 100, simple interest PRT by 100, that is RT% of P, that is 10% of 100, that is 10 rupees, right? তো সিম্পল ইন্টারেস্ট 100 রুপিস সামের উপর যে ডিপোজিট করেছিল শ্রীহান, আফটার 1 ইয়ার ব্যাংক 10 রুপিস অ্যাডিশনাল দেবে অন দ্য সাম 100 রুপিস। তাহলে আফটার 1 ইয়ার শ্রীহান কত পাবে? অ্যামাউন্ট ইকুয়াল টু P প্লাস সিম্পল ইন্টারেস্ট 100 plus 10, that is 110 rupees. এবার হিউম্যান নেচার বেদেও লেখা আছে, গীতাও লেখা আছে, মানুষের জীবনের সবচেয়ে কনস্ট্যান্ট জিনিস দুটো, একটা হচ্ছে হোপ, একটা হচ্ছে গ্রিড। জীবনে মানুষের কনস্ট্যান্ট জিনিস হচ্ছে দুটো, একটা হচ্ছে হোপ, একটা হচ্ছে গ্রিড। হোপ পজিটিভ, বাট গ্রিডটা কোন সময় নেগেটিভ হয়। এবার দেখো গ্রিড মানে বলছি শ্রীহান যে দেখলো ওকে 10 রুপিস অ্যাডিশনালি ব্যাংক দিল আফটার 1 ইয়ার, এই 110 রুপিস অ্যামাউন্টটাকে শ্রীহান আবার 10 ইয়ার বাড়িয়ে ব্যাংকে আবার ডিপোজিট করলো। এই অ্যামাউন্ট ইকুয়াল টু 110 রুপিস কে আবার শ্রীহান পি অ্যাজ আ সাম ইনভেস্ট করলো ব্যাংকে, সেই আর ইকুয়াল টু 10% রেটে। তাহলে সেকেন্ড ইয়ার ওর সিম্পল ইন্টারেস্ট কত হবে? সেকেন্ড ইয়ারটা, নট 2 ইয়ার, সেকেন্ড ইয়ারে সিম্পল ইন্টারেস্ট কত হবে? 110 এর উপর 10% রেট অফ ইন্টারেস্ট, দ্যাট ইজ 11 রুপিস। তাহলে আমার ফার্স্ট ইয়ার রেট অফ ইন্টারেস্ট কত? আমার ফার্স্ট ইয়ার রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10 রুপিস। কার ওপর? 100 রুপিস সামের ওপর। সেকেন্ড ইয়ার রেট অফ ইন্টারেস্ট কি হচ্ছে? 11 রুপিস। কার ওপর? 100 রুপিস সামের ওপর। তো in 2 years total interest, in 2 years total interest on the sum কত? 21 rupees. in 2 years total interest on the sum কত? 21 rupees. of P sum is equal to 100 rupees. এই I equal to 21 rupees হচ্ছে, interest equal to 21 rupees হচ্ছে compound interest of 2 years of P sum 100 rupees, of P sum 100 rupees, right? 100 rupees এর compound interest. Am I clear? Am I clear? Srihan, everybody? Yes, sir. বুঝে যায়নি? না স্যার বুঝে বুঝে গেছো? দুটো ইন্টারেস্ট অ্যাড হলো। এবার টোটাল যে ইন্টারেস্ট হলো সেকেন্ড ইয়ারে গিয়ে রাউন্ড অফ হলো ইন্টারেস্টটা, অ্যামাউন্টটা আবার সাম হলো। এই যে অ্যামাউন্ট আবার সাম হচ্ছে, আবার ইনভেস্ট হচ্ছে, একটা ইন্টারেস্ট পাচ্ছি,
টোটাল ইন্টারেস্টটা 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট, তাই তো? এইভাবে অ্যামাউন্টটা আবার সাম হয়ে যায়, কোনো বছরের অ্যামাউন্ট আবার সাম হয়ে যায়, তারপরের বছরের অ্যামাউন্টটা আবার সাম হয়ে যায়, আবার ইনভেস্ট হয়, এবং এরকম করে টোটাল যে ইন্টারেস্ট পাবো সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট অফ 2 ইয়ার, 3 ইয়ার, 4 ইয়ার, এরকম করে এগোতেই থাকে। Am I clear to everybody? Am I clear to everybody? Hello? Yes, sir. Nobody is responding? Nobody is responding. কি হলো? Am I clear? হ্যাঁ স্যার। স্বস্তিক কোথায় গেল আবার? তাহলে আমি দুটো 3-4টে ফর্মুলা বলেছিলাম কম্পাউন্ড ইন্টারেস্টে, দ্যাট ইজ ইফ পি বি দ্য সাম, if P be the sum, R be the rate of interest, R be the rate of interest per annum, P be the sum, R be the rate of interest per annum, and N be number of time compounded, N যদি number of time compounded হয়, then amount কি হবে? P principal sum 1 plus R by 100 whole n, then CI compound interest কি হবে? P principal sum 1 plus R by 100 whole n minus P. Okay. ঠিক আছে? That is the amount and CI of compound interest. Amount হচ্ছে P principal sum 1 plus R by 100 whole n, CI compound interest হচ্ছে P principal sum 1 plus R by 100 whole n minus P. CI compound interest হচ্ছে P principal sum 1 plus R by 100 whole n minus P. 1 plus R by 100 whole n minus P. Okay. চলো নেক্সট, তোর মাথায় আসবে তার আর তো রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম, আমরা সিম্পল ইন্টারেস্টে টি পড়েছিলাম টাইম, এখানে আমরা পড়ছি এন, নাম্বার অফ টাইম কম্পাউন্ডেড। এই এন নাম্বার অফ টাইম কম্পাউন্ডেড জিনিসটা কি? আমি আবার রিভাইজ করছি নাম্বার অফ টাইম কম্পাউন্ডেড জিনিসটা। এই যে নাম্বার অফ টাইম কম্পাউন্ডেড আমি এন লিখলাম সিহান, এই যে আমি এন ইকুয়াল টু নাম্বার অফ টাইম কম্পাউন্ডেড লিখলাম, এর মানে হচ্ছে এভরিবডি, এর মানে হচ্ছে how many times interest will be added to the sum, will be added to the sum in a fixed tenure. একটা ফিক্সড টেনিয়রে, একটা ফিক্সড টাইমে কতবার ইন্টারেস্ট সামের সঙ্গে অ্যাড হচ্ছে, একটা ফিক্সড টেনিয়রে একটা ফিক্সড টাইমে কতবার ইন্টারেস্ট সামের সঙ্গে অ্যাড হচ্ছে, দ্যাট থিং ইজ সেড টু বি, একটা ফিক্সড টেনিয়র ফিক্সড টাইমে কতবার ইন্টারেস্ট সামের সঙ্গে অ্যাড হচ্ছে, দ্যাট থিং ইজ সেড টু বি নাম্বার অফ টাইম কম্পাউন্ডেড কম্পাউন্ড ইন্টারেস্ট, দ্যাট থিং ইজ সেড টু বি নাম্বার অফ টাইম কম্পাউন্ডেড ইন কম্পাউন্ড ইন্টারেস্ট। এক্সাম্পল দেখাচ্ছি তোমাকে, ধরো আমি নিলাম n ইকুয়াল টু নাম্বার অফ টাইম কম্পাউন্ডেড, এনটা আমি কি নিলাম? নাম্বার অফ টাইম কম্পাউন্ডেড। এটা তিনটে ভাগে ক্লাসিফাইড, কটা ভাগে? তিনটে পার্টে ক্লাসিফাইড। নাম্বার ওয়ান অ্যানুয়ালি কম্পাউন্ডেড, এর মানে বোঝাবো, পেশেন্স রাখো, অ্যানুয়ালি কম্পাউন্ডেড। নাম্বার টু হাফ ইয়ারলি কম্পাউন্ডেড, নাম্বার টু half yearly compounded, compounded। এই যে অ্যানুয়ালি কম্পাউন্ডেড জিনিসের ব্যাপারটা আছে, অ্যানুয়ালি কম্পাউন্ডেড মানে কি? এর মানে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, এর মানে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট will be added to the sum, added to the sum after every 1 year, after every 1 year, every 1 year at last day compound interest will be added to the sum,
এভরি 1 ইয়ারের লাস্টে কম্পাউন্ড ইন্টারেস্ট উইল বি অ্যাডেড টু দ্য সাম, আবার সেটা ইনভেস্ট হবে। এভরি 1 ইয়ারের লাস্টে কম্পাউন্ড ইন্টারেস্ট উইল বি অ্যাডেড টু দ্য সাম, আবার সেটা ইনভেস্ট হবে, আবার সেটা ইনভেস্ট হবে, রাইট? আবার সেটা ইনভেস্ট হবে, আবার সেটা ইনভেস্ট হবে, ঠিক আছে? এভরি 1 ইয়ারের লাস্টে কম্পাউন্ড ইন্টারেস্ট উইল বি অ্যাডেড টু দ্য সাম, এবং যে সামটা হবে, যে সামের সঙ্গে অ্যাড হয়ে অ্যামাউন্টটা হবে, সেই অ্যামাউন্টটা আবার ইনভেস্ট হবে অ্যাকর্ডিং টু দ্য সাইকেল অফ কম্পাউন্ড ইন্টারেস্ট, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে যদি 3 ইয়ার্সের জন্য কোনো সামকে 3 ইয়ার্সের জন্য কোনো সামকে কম্পাউন্ড ইন্টারেস্টে ইনভেস্ট করা হয়, তাহলে নাম্বার অফ টাইম কম্পাউন্ডেড n ইকুয়াল টু 3 হবে, 3 বছরে 3 বারই হবে। তাহলে এবার আজকে হাফ ইয়ারলি কম্পাউন্ডেড, এবার বোঝ। হাফ ইয়ারলি কম্পাউন্ডেড হয় যে কম্পাউন্ড ইন্টারেস্ট উইল বি অ্যাডেড টু দ্য সাম আফটার এভরি 6 মান্থস, আফটার এভরি 6 মান্থস, 6 মান্থস পর পর কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যাড হয়। তাহলে যদি টি ইকুয়াল টু 1 ইয়ারের জন্য কোনো কম্পাউন্ড ইন্টারেস্টের সামকে ইনভেস্ট করা হয়, তাহলে ইন্টারেস্ট সেই সামের সঙ্গে n ইকুয়াল টু 2 টাইমস অ্যাড হবে। 1 বছরে 2 বার, 2 বছরে 4 বার, 3 বছরে 6 বার, 4 বছরে 8 বার, 5 বছরে 10 বার। এম আই ক্লিয়ার? বোঝা গেছে শ্রীহান? বোঝা গেছে? স্যার হাফ ইয়ারলি কম্পাউন্ডেডটা আরেকবার বোঝাতে পারবেন? হ্যাঁ, হাফ ইয়ারলি কম্পাউন্ডেড বলছে কম্পাউন্ড ইন্টারেস্ট 6 মাস পর পর অ্যাড হয়। তুমি ধরো 1 বছরের জন্য কোনো টাকা লিখলে 100 টাকা, 6 মাস পরে এই যে ইন্টারেস্ট হবে যে রেটে, ঠিক আছে, ওটা আবার এর সঙ্গে অ্যাড হবে, আবার অ্যামাউন্ট হবে, আবার 6 মাসের জন্য ইনভেস্ট হবে। 6 মাস পরে যে রেটে রাখলে আবার অ্যাড হবে, আবার 6 মাসের জন্য ইনভেস্ট হবে। মানে হাফ ইয়ারলিতে বেশি পয়সা। বুঝা যাচ্ছে? ক্লিয়ার? হ্যালো? হ্যাঁ স্যার। তো রেসপন্স ঠিক করে দাও, আমি চিল্লে চিল্লে পড়াচ্ছি, একটু রেসপন্সটা ঠিক করে তোমরা দাও। তো 6 মাস 6 মান্থস পর পর কম্পাউন্ড ইন্টারেস্ট সামের সঙ্গে অ্যাড হবে, এগেইন আবার ইনভেস্ট হবে। তো এই জিনিসটা হচ্ছে হাফ ইয়ারলি কম্পাউন্ডেড। তাহলে টি ইকুয়াল টু 1 ইয়ারে, যদি টি ইকুয়াল টু 1 ইয়ার ধরি, তাহলে নাম্বার অফ টাইম কম্পাউন্ডেড n ইকুয়াল টু 2। যদি টি ইকুয়াল টু 2 ইয়ার ধরি, তাহলে নাম্বার অফ টাইম কম্পাউন্ডেড n ইকুয়াল টু 4। এবং এক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হয় যে রেট অফ ইন্টারেস্টটা হাফ হয়ে যায়। মানে রেট অফ ইন্টারেস্ট R1 বিকামস R/2, মানে অ্যানুয়ালি কম্পাউন্ডেড যে রেট অফ ইন্টারেস্টটা থাকবে তার হাফ হয়ে যাবে। বুঝেছো? ধরো আমাকে বললো 10% পার অ্যানামে ইনভেস্ট করেছে, তাহলে হাফ ইয়ারলিতে ওইটা হয়ে যাবে 5%। 10% পার অ্যানামে ইনভেস্ট করেছে, হাফ ইয়ারলিতে ওটা হয়ে যাবে 5%। 10% পার অ্যানামে ইনভেস্ট করেছে, হাফ ইয়ারলিতে ওটা হয়ে যাবে 5%। হাফ ইয়ারলিতে ওটা হয়ে যাবে 5%। ওকে, হাফ ইয়ারলিতে ওটা হয়ে যাবে 5%। ওকে, নেক্সট কোয়ার্টারলি কম্পাউন্ডেড। নেক্সট কোয়ার্টারলি কম্পাউন্ডেড। কোয়ার্টারলি কম্পাউন্ডেড কি আছে? কোয়ার্টারলি কম্পাউন্ডেড কি আছে দেখো, এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট সামের সঙ্গে, কম্পাউন্ড ইন্টারেস্ট প্রিন্সিপাল সাম ইনভেস্টেড সামের সঙ্গে আফটার এভরি 3 মান্থস অ্যাড হয়। আফটার এভরি 3 মান্থস অ্যাড হয়। এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট প্রিন্সিপাল সামের সঙ্গে আফটার এভরি 3 মান্থস অ্যাড হয়। আফটার এভরি 3 মান্থস অ্যাড হয় মানে আমি যদি বলি টি ইকুয়াল টু 1 ইয়ারের জন্য সিহান 100 টাকা কম্পাউন্ড ইন্টারেস্টে রেখেছে, তাহলে এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট সামের সঙ্গে কতবার অ্যাড হবে? n ইকুয়াল টু 3, n ইকুয়াল টু কতবার অ্যাড হবে 3 মান্থ পর পর? 12/3, 12 মাস বাই 3 মাস, 4, n ইকুয়াল টু 4 টাইমস। যদি টি ইকুয়াল টু 2 ইয়ারের জন্য, সরি, n ইকুয়াল টু 4 টাইমস। যদি টি ইকুয়াল টু 2 ইয়ারের জন্য সিয়ান যদি ইনভেস্ট করে বা ইতোপথে ইনভেস্ট করে, তাহলে তার নাম্বার অফ টাইম কম্পাউন্ডেড কত হবে? n ইকুয়াল টু 8 টাইমস, 4 + 4। বোঝা গেছে শ্রীহান? আন্ডারস্টুড? ইয়েস স্যার। ওকে, তাহলে এর আর রেট অফ ইন্টারেস্ট কি হবে? এক্ষেত্রে যে অ্যানুয়ালি কম্পাউন্ডেড রেট অফ ইন্টারেস্ট তোমার কোশ্চেনে দেওয়া থাকবে, ডাইরেক্টলি কোয়ার্টারলি কম্পাউন্ডেড রেট অফ ইন্টারেস্ট দেওয়া থাকবে না, কিন্তু কোশ্চেন করলে দেখতে পারবে। ঋতব্রত করেছে আর স্বস্তিক করেছে আর সমৃদ্ধ করেছে বলে জানে। অ্যানুয়ালি কম্পাউন্ডেড এর কিন্তু তোমার রেট অফ ইন্টারেস্ট দেওয়া থাকবে, এর মধ্যে কনভার্ট করতে হবে যদি এটা করতে বলে।
তাহলে এই ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট হবে R1 ইকুয়াল টু R/4। রেট অফ ইন্টারেস্ট হবে R1 ইকুয়াল 4। রেট অফ ইন্টারেস্ট হবে R1 ইকুয়াল টু R/4। ঠিক আছে, রেট অফ ইন্টারেস্ট হবে R1 ইকুয়াল টু R/4। ওকে, বোঝা গেছে? ক্লিয়ার? Yes, sir. আর কি কি আছে দেখি, কারো গলা পাওয়া যাচ্ছে না দেখি। কৃপাময়, ঋতব্রত, স্বস্তিক কোথায় পালিয়ে গেল? মেসেজ করি দাঁড়া। এবার আমি কোশ্চেন স্টার্ট করব, ওরা খুব বোর হয়ে গেছে দুজনেই। আর হ্যাঁ। আগে, হ্যাঁ আমি বলছি হ্যাঁ স্যার। হ্যাঁ, কি করবো বলো, একটু তো বোঝাতে হবে, দেখো একটু একটু অ্যাডজাস্ট করতে হবে। আমি এক্সট্রা টাইম পড়িয়ে দেবো, অসুবিধা নেই, বাট একটু অ্যাডজাস্ট করতে হবে, কিছু করার নেই, ইট ইস আ ব্যাচ। এখন তো তাও কম স্টুডেন্ট, এবার সিবিএসসি আইসিএসসি আসলে তখন বুঝবি, তখন তোদের মধ্যে আবার ঝগড়া লেগে যাবে, এই স্যার রিপিট করতে বললি কেন, স্যারকে কেন রিপিট করতে বললি, হোয়াটসঅ্যাপ খুলছো না কেন? অনলাইন ক্লাসে এক্সেল দাও, মোবাইলটা হ্যাং হয়ে গেছে মনে হয়। একটু দাঁড়ান, ও গড, মোবাইলটাই হ্যাং হয়ে গেছে। So we have to cooperate and we have to grow with each other. বলছি না মোদিজি কি বলেছে, সবকা সাথ সবকা বিকাশ। হ্যাঁ, তুই যদি তোর পোটেনশিয়াল ক্যালিবার বেশি থাকে, তোর বিকাশ বেশি হবে, মানে সবারই বিকাশ হবে অল্প অল্প। সবকা সাথ সবকা বিকাশ। চলো, আর স্যার কোশ্চেনের যে পিডিএফ ওটা পাঠিয়েছেন? পিডিএফ পাঠাতে বলেছিলে আমাকে? না, ওই কোশ্চেন সেটটা। কোয়েশ্চেন সেটটা? হ্যাঁ, এই এইটা। তো বলে কোন কোন কোশ্চেন এক্স্যাক্টলি হয়ে গেছে বলতো আমাকে। দাঁড়ান বলছি স্যার। ওই প্রথমটা হয়েছে। ঠিক আছে, আমি প্রথমটা অ্যাজ আ এক্সাম্পল একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমটা অ্যাজ আ এক্সাম্পল একবার দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, প্রথমটা একবার এক্সাম্পল আমি দেখিয়ে দিচ্ছি। কোশ্চেন নিন না, হ্যাঁ একটা নতুন কোশ্চেন নিন না। হ্যাঁ, করে দিচ্ছি আমি, এই কোশ্চেনটা দেখিয়ে আমি দিচ্ছি। এক সেকেন্ড দাঁড়া, যে এই কোশ্চেনটা আমি একবার ওকে দেখিয়ে, টাইপ অফ কোশ্চেনটা নর্মাল অ্যাপ্লিকেশনের উপর দেখিয়ে আমি একটা কোশ্চেন দিচ্ছি। জাস্ট এই কোশ্চেনটা দেখিয়ে দেখ, বলছে at what rate percent per annum will a sum of 15,625 amount to 21,952 in 3 years? তাহলে এখানে বুঝতে হবে সাম কোনটা অ্যামাউন্ট কোনটা। দেখো এখানে সাম হচ্ছে সাম অফ দিস, মানে এখানে প্রিন্সিপাল সাম হচ্ছে 15,625 রুপিস, এখানে অ্যামাউন্ট হচ্ছে 21,952 রুপিস। তাহলে উই নো অ্যামাউন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল সাম 1 প্লাস R/100 হোল n। তাহলে অ্যামাউন্ট হচ্ছে 21,952, 15,625, 1 প্লাস R/100 হোল n। ভালো করে বোঝো সিহান, কম্পাউন্ডেড অ্যানুয়ালি বলেছে, মানে এক বছরে একবার ইন্টারেস্ট অ্যাড হবে। কম্পাউন্ডেড অ্যানুয়ালি মিন্স ইন্টারেস্ট উইল বি অ্যাডেড উইথ দ্য সাম আফটার এভরি 1 ইয়ার। 3 ইয়ার্স এর জন্য ইনভেস্ট করেছে, তাহলে 3 ইয়ার্স এর, তাহলে n ইকুয়াল টু 3। 3 ইয়ার্স এর জন্য ইনভেস্ট করেছে, বছরে একবার ইন্টারেস্ট অ্যাড হয়, তাহলে n ইকুয়াল টু আমার 3। বাস হয়ে গেল, এখানেই সলভ। তাহলে 21,952 by 15,625 is equal to 1 plus R/100 whole cube।
এবার এটা কি হচ্ছে, কোনটা কার কিউব সেটা আমাকে দেখে বের করতে হবে। তো ঠিক আছে, এটা বেসিক্যালি হচ্ছে 28/25 কা হোল কিউব। আমি আগে থেকে বলে দিচ্ছি, এই দুটো হচ্ছে 28/25 কা হোল কিউব, আর এটা হচ্ছে 1+r/100 হোল কিউব। কি করে হোল কিউব বার করতে হয় আমি শেখাবো, আজকেই শেখাবো। দ্যাট ইজ ইকুয়াল টু 28/25 ইকুয়াল টু 1+r/100। তার মানে দ্যাট ইজ ইকুয়ালস টু, মাইনাস করলে 3/25 ইজ ইকুয়াল টু r/100। তার মানে আর রেট হচ্ছে 12%, এ আর রেট হচ্ছে 12%, এ অপশন এ। সিহান জলদি বলে, বুঝতে পেরেছো কিনা? সিহান জলদি বলে, বুঝতে পেরেছো কিনা? সিহান? আর এই লাস্টের দিকটা একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ, এই যে এখান থেকে কি করে কিউব হলো, এটা হ্যাঁ স্যার, এটা কি করে এটা হলো, তাই তো? হ্যাঁ স্যার। বাই ডিফল্ট এটা 28 এর কিউব অ্যাজ আ টিচার আমি জানি, 5 এর কিউব অ্যাজ আ জানবে সেটা আমি নেক্সট কোশ্চেনে বোঝাবো। তুমি কি করে জানবে সেটা আমি নেক্সট কোশ্চেনে বোঝাবো। ওকে, তুমি কি করে জানবে সেটা আমি নেক্সট কোশ্চেনে বোঝাবো। তুমি এইটুকু বলো যে এটা যদি পারফেক্ট কিউবে হয়, এই এটার কিউব মানে এই এ কিউব ইকুয়াল টু বি কিউব, মানে এ ইকুয়াল টু বি। তুমি জানো এক্সপোনেন্টে পড়িয়েছি, এ কিউব ইকুয়াল টু বি কিউব হলে এ ইকুয়াল টু বি হবে, পড়িয়েছি তো আমি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তারপর ক্যালকুলেশন করে আর ইকুয়াল টু 12%, ক্যালকুলেশন করে আর ইকুয়াল টু 12% পার অ্যানাম রেট অফ ইন্টারেস্ট। ঠিক আছে, আর ইকুয়াল টু 12% পার অ্যানাম রেট অফ ইন্টারেস্ট। এম আই ক্লিয়ার? বুঝে গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, যতগুলো তারা আছে আমি বুঝতে পারছি। সিয়ান বোঝা গেছে? সিয়ান হ্যাঁ স্যার। বোঝা গেছে? তুমি একটা স্ক্রিনশট নিয়ে নাও, একটা ছোট করে স্ক্রিনশট নিয়ে নাও। এর একটা স্ক্রিনশট নিয়ে নেক্সট আমরা নেক্সট কোশ্চেনে মুভ করছি, ঠিক আছে? চলো, স্যার আগের পেজটা একবার দেখাতে পারবেন একবার? আমি দেখাবো একটু দাঁড়াও, আমার কাট করতে দাও, আমি দেখাবো। স্যার এই ঋতব্রত, কোন কোন কোশ্চেন গুলো হয়েছে হয়নি বল আমাকে চুপচাপ। স্যার আগের আমি লাস্টের দিক থেকে নিচ্ছি, ছাড়, লাস্টের দিক থেকে নিচ্ছি। স্যার 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 হ্যাঁ বল স্যার বল। একটা স্যার পোল দেবেন, পোল। এই দাঁড়া বাবা, আমরা সিলেবাসটা কমপ্লিট করতে হবে, তারপর পোল পোল খেলিস তোরা। তারা আজকে কোথায় কি মজা পাবি বল, তিনজনের মধ্যে পোল করে? তুই আরো কমপ্লিট করে কি মজা পাবি? যদি নাম্বার অফ ক্যান্ডিডেট এবার সিবিএসসি আইসিএসসি ঢোকে, ইনক্রিজ করে, তাহলে তখন পোল খেলে মজা পাবি। এখন তুই কি মজা পাবি পোল খেলে? তারা সেশন স্টার্ট হতে দে, তারপর দেখি, দেখাবি তোর কত দম, দম চেক হবে তখন। কিন্তু তখন তো ততদিন পর্যন্ত পেশেন্স রাখতে হবে। এখন এই 2-3 জনের মধ্যে পোল খেলে ওই হিরো হবে। কম্পিটিশন যত বড় হয়, যত বড় লোকের মধ্যে হয়, মানে যত বেশি লোকের মধ্যে হয়, জেতার আনন্দ তত বেশি, ঠিক আছে? কম্পিটিশন যত বেশি লোকের মধ্যে হয়, জেতার আনন্দ তত বেশি। বাস, এটা পেস্ট হচ্ছে না। ও হয়ে গেছে, কি হলো? চলো স্যার একটু চলো। শুনবেন? হ্যাঁ What is the compound interest was sum 12,000 for 2 5/8 years, 8% per annum interest compounded annually. The direct compound interest formula বসিয়ে দিয়ে compound interest equal to P principal sum 1 plus r/100 whole n minus P, that is 12,000 into 21/800
হোল সরি 21/800 না 8% বলেছো না p into 1/800 whole in minus p that is 12,000 into 1 plus 8/100 whole to 5/8%. এটা একটা চাপের, এটাকে একটু অন্যভাবে করতে হয়, বুঝেছিস তো? এটাকে একটু অন্যভাবে করতে হবে, এটাকে একটু অন্যভাবে করতে হবে। কি করে করব আমি দেখাচ্ছি। এটা আমি এটাকে তোদের মতো করে করার চেষ্টা করলাম, বা এটাকে আমার মেথড অ্যাপ্লাই করতেই হবে। এটাকে বলে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট ফ্যাক্টর মেথড। আচ্ছা, শ্রীহান, ঋতব্রত অ্যান্ড ইন দ্য সেন্স সমৃদ্ধ, তোরা কি এটা মানছিস যে কম্পাউন্ড ইন্টারেস্ট একটা ইনক্রিমেন্ট পার্সেন্টেজ? তোরা কি এটা মানছিস? হ্যাঁ হ্যাঁ স্যার সমৃদ্ধ মানছিস ইনক্রিমেন্ট পার্সেন্টেজ কম্পাউন্ড ইন্টারেস্ট? বিকজ হ্যাঁ, কম্পাউন্ড স্যার। ইন্টারেস্টে অ্যামাউন্ট কত হচ্ছে? পি প্রিন্সিপাল সাম 1 প্লাস r/100 হোলেন। শ্রীহান, আমি পড়েছিলাম ইনক্রিমেন্ট পার্সেন্টেজ, তুমি মানছো হ্যাঁ। এটা কম্পাউন্ড ইন্টারেস্ট একটা ইনক্রিমেন্ট পার্সেন্টেজ? মানছো? হ্যাঁ স্যার। জোরে বলো, হ্যাঁ স্যার। তো লাউডলি বলো। হ্যাঁ, মানছো তো ইনক্রিমেন্ট পার্সেন্টেজ অ্যামাউন্ট ইকুয়াল টু পি হ্যাঁ। প্রিন্সিপাল সাম 1 প্লাস r/100 হোলেন। নাও কিচ্ছু করতে হবে না, তুই বল 1 ইয়ারে রেট অফ ইন্টারেস্ট কত বলতো? 8%। 8%। তাহলে 5/8 অফ ইয়ারে রেট অফ ইন্টারেস্ট কত হবে? 5/8 into 8%, that is equal to 5%। 5%। 5% হয়ে গেল, 5% রেট অফ ইন্টারেস্ট হবে। তাহলে তুই দেখ, আমি একটা কাজ করছি এখানে, 5/8 ইয়ার্স, 5/8 ইয়ার্স কে ভাঙতে পারি 2 প্লাস 5/8, কি হয় ব্রেক করতে পারি 2 প্লাস 5/8, রাইট? তাহলে দেখো, তাহলে আমার অ্যামাউন্টটাকে বার করি। অ্যামাউন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল, অ্যামাউন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল সাম ইন্টু 1 প্লাস r/100 হোলেন। 1 প্লাস r/100 হোলেন মানে প্রিন্সিপাল ইকুয়াল টু 12,000 ইন্টু ফার্স্ট ইয়ারের জন্য 8%, 1 প্লাস 8/100, 8% রেটে ফার্স্ট ইয়ার যাচ্ছে, তাহলে প্রথম ইয়ারের জন্য 1 প্লাস 8/100 যাবে, সেকেন্ড ইয়ারের জন্য 1 প্লাস 8/100, এবার 5/8 অফ ইয়ারের জন্য যাবে 1 প্লাস 5/100। এটা হচ্ছে অ্যামাউন্ট। এটা বোঝা গেল কি বোঝা যায়নি বল? বোঝা গেছে সমৃদ্ধ? হ্যাঁ স্যার হ্যাঁ। রিহান? হ্যাঁ। তো ফার্স্ট ইয়ারের জন্য 1 প্লাস 8/100, সেকেন্ড ইয়ারের জন্য 1 প্লাস 8/100, থার্ড ইয়ারের জন্য 1 প্লাস 5/100। তো এটা ক্যালকুলেট করলে কি হয় 12,000 ইন্টু 108/100 ইন্টু 108/100 ইন্টু 105/100। ठीक है, तो कैलकुलेशन बेसिक 221 26 520 না 520 দিয়ে কাটা যাবে না, 100 থাকুক এখানে, আর কিছু কাটতে হবে না, 100 থাকুক। তাহলে এখানে হচ্ছে 126 ইন্টু 108 ইন্টু 108/100, এটা হচ্ছে অ্যামাউন্ট রুপিস। ঠিক আছে, তাহলে এবার আমাকে কম্পাউন্ড ইন্টারেস্ট ফাইন্ড করতে হবে। ঠিক আছে, এবার আমাকে কম্পাউন্ড ইন্টারেস্ট ফাইন্ড করতে হবে। তাহলে আমার কম্পাউন্ড ইন্টারেস্টটা কত হবে? কম্পাউন্ড ইন্টারেস্টটা কত হবে? কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে? অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল ইকুয়াল টু কম্পাউন্ড ইন্টারেস্ট। অ্যামাউন্ট ছিল 12,000, সরি, অ্যামাউন্ট হচ্ছে 126 ইন্টু 108 ইন্টু 108/100 মাইনাস 12,000 ইকুয়াল টু কম্পাউন্ড ইন্টারেস্ট। এটাই ক্যালকুলেট করে বল আমাকে, বল 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 বল।
মা গো, এই ক্যালকুলেশন করতে আমার জীবন বেরিয়ে যাবে। স্যার মানে এরকমই ক্যালকুলেশন ওই সেকেন্ড লেভেলে দিয়েছিল, জাস্ট সিম্পলিফাই দ্যাট বলে এরকম একটা দিয়ে দেবে। আচ্ছা স্যার এটা তো ডেসিমালে আসবে। তো it should be 14,696.64 minus 12,000 is হ্যাঁ। equal to CI. So CI equal to 2,696 rupees near about. Option A 97. Option C. CI equal to 2,696 rupees. 2,696 rupees. Three of you, কোনো doubt? না স্যার Three of you, কোনো doubt? Three of you, কোনো doubt? নো স্যার। রিহান, নো স্যার, কোনো ডাউট নেই। বলি সমৃদ্ধ, না স্যার এই যে বলছো কথাই বলছে আমার সঙ্গে, হ্যাঁ। কোনো ডাউট নেই। ওকে, তো we know CI compound interest equal to amount minus principal. CI compound interest equal to amount minus principal. Amount minus principal. Okay. Well, next question. আচ্ছা এটা কি গ্রুপে পাঠিয়েছেন আপনি? আরে মেরে ভাই, তোকে কোশ্চেনটা দিয়ে আমি পাঠিয়ে দিচ্ছি। তুই যে, আমি মনিটর চেঞ্জ করবো। স্যার আপনি যে প্রথমের একদম অঙ্কটা একবার করিয়েছিলেন না স্যার, ওইটার পেজটা একবার খুলুন না, স্ক্রিনশট নিয়ে। হ্যাঁ ঠিক আছে। এখানে তোলা ছবি। হ্যাঁ স্যার। এই ঋতব্রত, তুই কত অ্যান্সার করেছিস, কত ছেড়েছিস আর কত করেছিস বল? স্যার বলতে গেলে ওই ক্যালকুলেশনের অভাবে মানে যখন দেখছি আধ ঘন্টার বাকি মতো মানে অ্যাচিভার সেকশন গুলো করেছি ক্যালকুলেট করে করে। অ্যাচিভার সেকশন তো সে বড় বড় বিলিয়ন ট্রিলিয়নের অঙ্ক হয়ে যাবে, এত বড় বড় ক্যালকুলেশন দিয়েছে। এবার 1 নম্বরের গুলোতে হচ্ছে কটা ওই 3-4টার মতো মানে ছাড়িনি, দিয়ে এসছি। মানে এবার কোশ্চেন জিনিস বলো, মানে কোশ্চেন 7 উঠছো, 7 এ কিন্তু আইএমও একদম অ্যারিথমেটিক বেস, ক্যালকুলেশন দেবে না, অ্যারিথমেটিক বেস। ক্যালকুলেশন অল্প বিস্তর থাকবে, ওটা প্র্যাকটিস করতে করতে ডেভেলপ করবে, অ্যারিথমেটিক বেস। আমি পড়ানোর আগে কোথাও কোথাও কোনো অনলাইন ক্লাস বা কিছু করতিস? স্যার আপনি করানোর আগে মানে ম্যাথসে কোথাও ছিলেন, মানে অফলাইন এক টিউশন আসতো। অফলাইন টিউশনে আসতো, হ্যাঁ ম্যাথসে ছিল না। আচ্ছা ঠিক আছে, দাও দাও, তোর বেসটা খুবই ভালো আছে, যে পড়িয়েছে খুবই ভালো পড়িয়েছে ছোট থেকে। তো মানে আমার অফলাইনে একটা ম্যাথসের টিউশন আছে। হ্যাঁ ওটাই, খুব ভালো পড়িয়েছে, নো ডাউট। তো সেটাই যেটা করতে হবে, যে তোকে এখন ডেডিকেটেড এই কম্পিটিটিভ হোক বা যে জন্য ডেডিকেটেড তৈরি করতে হবে, আর কিছুই না। সবাইকে, সমৃদ্ধ এভরিবডি ডেডিকেটেড ওয়েতে করলে তোমার জিনিসটা হয়ে যাবে। আর তোমরা ক্যাজুয়াল করছিল, পরীক্ষাতে দিয়ে দিই কি হবে,
but you have to be sincere about that. এই কোশ্চেনটা রিসলভ কর, দেখি তোরা বাড়িতে পড়াশোনা করছিস কি করছিস না। এভরিবডি আর কোশ্চেনটা স্যার আমি দিচ্ছি, রিসলভ প্রিন্সিপাল করো। মানে কি সাম? এটা কি সিম্পল ইন্টারেস্টে? না বাবা, এটা কম্পাউন্ড ইন্টারেস্ট। স্যার ওই প্রিন্সিপাল মানে কি সাম? প্রিন্সিপাল মানে সাম। কে তাড়াতাড়ি করে আমাকে আনসার বলতে পারে দেখি। এবার খাতা উল্টাবে কয়েকজন, কিন্তু আমি হুট করে কিন্তু চেয়ে নেবো, স্ক্রিন অন করতে বলবো। অবশ্যই। স্যার হয়ে গেছে। স্যার বলবো? বলো হ্যাঁ। আনসার কত? অপশন ডি। গুড। স্যার এটা কি অ্যান্সার ঠিক? হ্যালো। 12,320। হ্যাঁ ওটাই বেরিয়েছে। 12,320 স্যার answer. আগের স্যারের মতোই। The principal of 10,000 of 2 years. A principal of 10,000. A principal of 10,000 of 2 years compounded annually at the rate of 10% first year, 12% second year. তাহলে will amount to. তো obviously আমি বলেছিলাম amount equal to first year. Amount equal to principal sum into first year এ কত রেটে ইনভেস্ট করেছে? 10%, তো 1 plus 10 by 100. সেকেন্ড ইয়ার ইনভেস্ট করেছে 12%, 1 plus 12 by 100. তো প্রিন্সিপাল সাম কত হচ্ছে? 10,000। হ্যাঁ বলো। স্যার অপশন ডি তো অ্যান্সার। হ্যাঁ, তো 10,000 into 11 by 10, that is 112 by 100. 1000 কেটে গেল, ক্যালকুলেট করলে অবভিয়াসলি অপশন ডি 12,320 rupees amount. 12,320 rupees amount. এখানে যে কনসেপ্ট রাখলো if p sum is invested at compound interest at R1% first year, R2% second year, R3% third year, then amount equal to p sum 1 plus R1 by 100 into 1 plus R2 by 100 into 1 plus R3 by 100. এই কোশ্চেনটা আমি দেখাই, এটা তোমরা সবাই লিখবে, এই নোটটা সবাই লিখবে। if নোটটা সবাই লিখবে, if p sum is invested in compound interest at R1% rate first year, R2% rate second year, That is P sum is invested. invested in compound interest at R1% rate first year, R2% rate second year, R3% rate third year, RT% rate third year, then amount will be amount equal to p sum 1 plus R1 by 100 into 1 plus R2 by 100 into 1 plus R3 by 100. Amount equal to p principal sum into 1 plus R1 by 100 into 1 plus R2 by 100 into 1 plus R3 by 100. Amount equal to p principal sum
into 1 plus R1 by 100 into 1 plus R2 by 100 into 1 plus R3 by 100 into 1 plus R3 by 100 R3 by 100. Okay, chalo. Chalo, next. স্যার ওই স্লাইডটাকে তো কপি করে পেস্ট করে দিন, তো অনেকগুলো করে হয়ে যাবে, অত আর কষ্ট করার দরকার নেই। Next. Chalo, next question. If a certain sum becomes, if a certain sum becomes 3 times at 6 years at compound interest, then how many times it will become 81 times? তাহলে ফর্মুলা আছে, let sumটা কত হচ্ছে 100 rupees, বলেছে 100 rupees 3 times হয় কত ইয়ার্সে, 6 ইয়ার্সে, তো এটা হয় 300। তাহলে এটা 81 টাইমস কতবারে হবে, 81 টাইমস, এটাকে 81 টাইমস করতে হলে এর সঙ্গে 27 মাল্টিপ্লাই করতে হবে, তাই তো? তাহলে এর সঙ্গে 27 মাল্টিপ্লাই করতে হবে, তাই তো? তাহলে কত ইয়ার্সে হবে এটা, 27 ইয়ার্সে। 27 বা 3 আসবে, 27 মাল্টিপ্লাই করতে হবে। হ্যাঁ স্যার আরেকবার কি বলবেন? হলো ব্যাপারটা? 100 রুপিসটা 300 টাকা কমে, 100 রুপিসটা 300 রুপিস 3 টাইমস হচ্ছে 6 ইয়ার্সে, কত ইয়ার্সে হচ্ছে, 6 ইয়ার্সে। ওকে, আচ্ছা এটা সরি এটা ভুল করেছি। 100 রুপিসটা 3 টাইমস, 100 রুপিসটা 3 টাইমস হয়ে 300 হচ্ছে 6 ইয়ার্সে, তাহলে 300 থেকে 8100 করতে হবে, তো ইনটু 27 8100, তাহলে 6 ইয়ারের সঙ্গে ইনটু 27 হবে, হয়ে কত হবে 27 ইনটু 6 162 ইয়ার্স। ওকে, স্যার বুঝতে পারলাম। এ বাইরে ভাই এইদিকে দেখ, 100 টাকা 300 টাকা হচ্ছে, 100 টাকা 300 টাকা হচ্ছে 3 ইয়ার্সে, তাহলে আরো 3 ইয়ার্স পর কত হবে এটা, 300 থেকে 900 টাকা কত ইয়ার্স কতবার হবে, নেক্সট 3 ইয়ার্সে না? স্যার হ্যাঁ স্যার, নেক্সট 3 ইয়ার্সে 900 টাকা হবে, 300 টাকা। 300 টাকাটা 900 টাকা কয় ইয়ার্সে হবে বল, নেক্সট 3 ইয়ার্সে তো। হ্যাঁ স্যার। ও 6 ইয়ার্স ছিল, তো নেক্সট 6 ইয়ার্সে তো 900 টাকা হবে। এম আই ক্লিয়ার? তোকে এইভাবে বোঝালে হবে না, দাঁড়া দাঁড়া দাঁড়া,
এভাবে বোঝালে হবে না, তুই একটু দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা। তোদেরকে এভাবে বোঝালে হবে না, তোদেরকে ওই স্টেপ ভেঙে ভেঙে বোঝাতে হবে। আমি ভেবেছিলাম স্টেপ জাম্প করে বোঝাবো, বাট স্টেপ ভেঙে ভেঙে বোঝাতে হবে দাঁড়া। বাট এইটুকু ক্যাপাবিলিটি রাখতে হবে বাবা, তুমি অলিম্পিয়াড পড়তে এসছো, একটু এত স্টেপ আমি বলি কি না স্যার, আমার প্রবলেম হচ্ছে ওটা কম্পাউন্ড ইন্টারেস্ট, এবারে আমার বারবার মনে হচ্ছে যেন ওটা সিম্পল ইন্টারেস্ট আছে। কম্পাউন্ড ইন্টারেস্ট আছে। দেখ, সাম 100 রুপিস 3 টাইমস হচ্ছে, মানে 300 রুপিস হচ্ছে 6 ইয়ার্সে, তাহলে 300 রুপিস 3 টাইমস হয়ে 900 রুপিস হবে নেক্সট 6 ইয়ার্সে, আবার 900 রুপিস 3 টাইমস হয়ে 2700 হবে নেক্সট 6 ইয়ার্সে, আবার 2700 রুপিস 3 টাইমস হয়ে 8100 হবে নেক্সট 6 ইয়ার্সে। তো টোটাল কত হলো? 6 + 6 + 6 + 6, দ্যাট ইজ 24 ইয়ার্স। অপশন ডি। ওকে, না স্যার, এটা তো বুঝে গেছি, এটা নিয়ে কোনো সমস্যা নেই যে 100 টাকা, মানে যেটা আগেও বলছিলেন ওটাও বুঝতে পারছিলাম, ক্যালকুলেশন ওগুলো বুঝতে পেরে গেছি, কিন্তু কিন্তু আচ্ছা, কি বাবা? কিন্তু 100 টাকাটা যে কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে না সিম্পল ইন্টারেস্ট হচ্ছে কি করে বুঝবো? হ্যাঁ সেটাই। বাবা যখনই বলবে 3 টাইমস 5 টাইম, ধর আমি বললাম পুরো সিম্পল ইন্টারেস্টে পি সাম তিন টাইম হচ্ছে, পুরো সাম 3 টাইম হচ্ছে, তাহলে সিম্পল ইন্টারেস্টটা কি 3p হবে? না, কত হবে? 2p না? কারণ সিম্পল ইন্টারেস্ট মানে কি অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, অ্যামাউন্ট হবে 3p, প্রিন্সিপাল মাইনাস হয়ে 2p হবে। তো হ্যাঁ তাহলে এটা কি ওই রুলটাকে ফলো করবে সিম্পল ইন্টারেস্ট? না, করবে না। তো মাল্টিপল রুলটা কে ফলো করে? একমাত্র কম্পাউন্ড ইন্টারেস্ট। এই মাল্টিপল রুলটা কে ফলো করে? একমাত্র কম্পাউন্ড ইন্টারেস্ট। ওকে, মাল্টিপল রুলটা ফলো করে একমাত্র কম্পাউন্ড ইন্টারেস্ট। আমায় ক্লিয়ার? বোঝা স্যার, গেছে? Yes, sir. এখান থেকে যদি রেড বার করতে দেয় ওটা কিভাবে করবে? এখান থেকে যদি স্যার রেট বার করতে দেয়, বাবা রেট বার করার জন্য প্রিন্সিপাল নাহলে অ্যামাউন্ট কিচ্ছু বলতে হবে, যে কোনো একটাকে বলতে হবে, প্রিন্সিপাল বলতে হবে না হলে কম্পাউন্ড ইন্টারেস্ট বলতে হবে, আইদার প্রিন্সিপাল বলতে হবে নাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট বলতে হবে রেট বার করার জন্য, নাহলে কিন্তু হবে না। না স্যার, এখান থেকে তো আচ্ছা, আমি তো নেক্সট রুল দেখো, নেক্সট রুল দেখো। এই শ্রীহান সমৃদ্ধ বোঝা গেছে? হ্যাঁ স্যার। ঠিক হ্যাঁ আছে, স্যার। নেক্সট রুল, নেক্সট রুল দেখ। ইফ difference between compound interest and simple interest, লিখে রাখ, if difference between compound interest and simple interest, that is CI minus SI, if difference between compound interest and simple interest, that is CI minus SI of 2 years is given, then রিলেশনটা কি হয়? প্রিন্সিপাল সাম ইন্টু r% যে রেট দেওয়া হবে ইকুয়াল টু সিআই মাইনাস এসআই এর এন্টিটিটা বসিয়ে দিলে এটা হচ্ছে রিলেশন। আবার ইফ সিআই মাইনাস এসআই অফ 3 ইয়ার্স গিভেন, সিআই মাইনাস এসআই অফ 3 ইয়ার্স গিভেন, রিলেশনটা কি? পি প্রিন্সিপাল সাম r% ইন্টু r% ইন্টু 3 প্লাস r/100, that is equal to CI minus SI, that is equal to CI minus SI, CI minus SI হবে। am I clear? বোঝা গেছে? কিরে
হ্যাঁ স্যার। স্যার এক্সাম্পল দিন। এই তো তোরা সবাই লিখে না, আমি এক্সাম্পল দিচ্ছি। এভরিবডি নোট ইট ডাউন, আই উইল গিভ দ্য এক্সাম্পল। এক্সাম্পল মানে কোশ্চেন করাবো। এভরিবডি নোট ইট ডাউন, আই উইল গিভ দ্য এক্সাম্পল মানে কোশ্চেন করাবো। স্যার 1 সেকেন্ড স্যার, আরেকটু বাকি। আর স্যার ওই আগের স্লাইড দেখতে একটু যান। স্যার 4 ইয়ার বললে স্যার? স্যার হ্যাঁ, বলছি ওই আগের স্যার স্লাইডটা 4 ইয়ার? দেখতে যান। কে বললো 4 ইয়ার বললে? কে বললো? আমি কার সমৃদ্ধ। সাহস হলো 4 ইয়ার বলার? সমৃদ্ধ। এদিকে দেখ, 4 ইয়ার বললে কি হবে? p ইন্টু r% ইন্টু r% ইন্টু 3 ইয়ার্স এর জন্য 3 প্লাস r বাই 100, 4 ইয়ার্স এর জন্য 4 প্লাস r বাই 100 ইজ ইকুয়াল টু ci মাইনাস si। এস অফ 4 ইয়ার্স। এটা আসে না, দিলে দিতে পারে। স্যার ওই আগের স্লাইডটাতে একটু যান, হ্যাঁ, আগের স্লাইডটাতে। এই রে ও পড়েছে, ও এবার এটা নিয়ে পড়েছে। বল কি হয়েছে? স্যার দাঁড়ান, ঠিক আছে। এবারও এটা নিয়ে পড়েছে। ঠিক আছে স্যার, বাই। p into r% into r%, 3 plus r by 100 into 4 plus r by 100 is equal to ci minus si into 4 plus r by 100 equal to ci minus si if ci minus si of 4 years is given. I repeat, if ci minus si of 4 years is given. ci minus si compound interest minus simple interest of 4 years যদি given হয় তবে এটা true. Am I clear? বোঝা গেছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে, চলো কোশ্চেন করি। ঋতব্রতের জন্য এই কোশ্চেনটা আমি তুলে রাখি, মনে রাখবি কোশ্চেন নাম্বার 19। ঋতব্রত তার ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ঋতব্রত সারা রাত ঘুমাতে পারবে না, তাই না? তাই তো? কি করা যায় বলতো? দেখ এই জিনিসটা খুবই ভালো, কিন্তু অনেক সময় এই জিনিসটা একটু প্রবলেম ঠিক না, একটু প্রেশার ক্রিয়েট করে। সারাদিন হেক্টিক দিনের পর একটুখানি রেস্ট নেওয়া খুবই দরকার থাকে। তোরা এখনো বুঝবি না, যখন বড় হয়ে ভালো ভালো কোম্পানিতে চাকরি করবি, অনেক ভালো প্যাকেজ থাকবে তোদের, 12-13 লাখ মিনিমাম, 30-40 লাখ ম্যাক্সিমাম। তখন আইআইটিতে যাবি, এখানে পড়ছিস মানে মোটামুটি এইগুলো অ্যালট করতে পারছিস মানে ঠিকঠাক পড়াশোনা করলে ঠিকঠাক জায়গায় যাবি। যখন তোরা যাবি তখন দেখবি যে এই অভ্যাসটা, যে কোনো জিনিস স্যাটিসফাইড না হলে সারা রাত চিন্তা করা, এটা অনেকটা ডিজিজ ক্রিয়েট করে শরীরে। ঠিক আছে, পরের দিন সকালে আবার চিন্তা করবো, ওয়ার্কিং টাইমে চিন্তা করবো, বাট নন ওয়ার্কিং টাইমে একটুখানি রেস্ট নেওয়া খুবই দরকার। মানে তাই বলে এই না অ্যামাজন প্রাইম খুলে ওয়েব সিরিজ দেখা, ঘুমিয়ে নেওয়াটা বেটার। চলো, the difference between simple interest and compound interest. Difference between simple interest and compound interest compounded annually on a certain sum. Compounded annually means interest will be added on the sum after every 1 year on a certain sum of money for 2 years, 4% per annum. 2 years 4% per annum is 8. The sum কত? তাহলে দেখ, তোকে জাস্ট কিওয়ার্ড ফাইন্ড করতে হবে, ডিফারেন্স বিটুইন সিম্পল এন্ড কম্পাউন্ড বলেছে। আচ্ছা, এটা কত হবে? ₹8। রেট অফ ইন্টারেস্ট 4%, ইয়ার 2 ইয়ার্স, মানে সিআই মাইনাস এসআই অফ 2 ইয়ার্স দিয়েছে। তাহলে আমার কাছে ফর্মুলা কি আছে?
P into R% is equal to CI minus SI of 2 years. তাহলে P into R% মানে P into 4/100, P into 4/100 is equal to 8. 2 দিয়ে কাটলাম, 2 দিয়ে 2 কাটলাম, 2 দিয়ে 50 কাটলাম, তাহলে P equal to 5,000 rupees. P প্রিন্সিপাল সাম কত? 5,000 rupees. স্যার হ্যাঁ স্যার ইকুয়াল টু 8 বলো। কেন হলো? তুমি কি আকাশ থেকে Given বাবা, তুমি আকাশ থেকে বললে? এখানে সিআই মানে এসআই কত বলেছে? ভালো করে কোশ্চেনটা পড়ো, ফোকাস করো। এরকম যদি কোশ্চেন না পড়ে ছেড়ে দাও তাহলে তো ভুল করে আসবে। কোশ্চেনটা পড়ো। সিআই মানে এসআই এখানে 8 বলেছে অফ 2 years. বি ফোকাসড, কোশ্চেনটা পড়ো। সিআই মানে এসআই অফ 2 years 8. তো রিলেশন উইল বি P principal sum into R% equal to CI minus SI of 2 years. P principal sum into R% equal to CI minus SI of 2 years. Okay, চলো। কার কোনো ডাউট? 3 of you কোনো ডাউট? নো স্যার। না স্যার। সমৃদ্ধ কোনো ডাউট? না স্যার। তোর এখানে ঠান্ডা কমে গেছে নাকি ঠান্ডা আছে এখনো? তোরা কে কোথায় থাকিস বলতো? সিহার কোথায় থাকো? সিহার মেদিনীপুর? না স্যার, জলপাইগুড়ি। বাহ, ভেরি গুড। ঠান্ডা আর ইয়ে মৃত্যুঞ্জয় তো নেই আর, ওই কি নাম, সমৃদ্ধ। ঋতব্রত কোথায় থাকিস? আমি মেদিনীপুরে স্যার। পূর্ব না পশ্চিম? পূর্ব। বাহ, দীঘা। দীঘা কত দূর তোর বাড়ি থেকে? দীঘা অনেক দূর। অনেক দূর কি করে? ওই স্যার ডিস্ট্রিক্টের আমি মধ্যে? স্যার হাওড়া। ডিস্ট্রিক্টে পড়ি, মানে ওই পশ্চিম মেদিনীপুরের একদম গার্লস বলতে গেলে বর্ডারে। আচ্ছা আচ্ছা, মানে তুমি আমাদের হাওড়া? হ্যাঁ। বাহ, ভালো। মানে হাওড়া স্যার থেকে স্যার কোথায় থাকেন স্যার আপনি? হ্যাঁ স্যার, আমি ইসাপুরে থাকি। আমার স্কুল হচ্ছে ব্যান্ডেলে, তোদের হাওড়া লাইনে। ব্যান্ডেল চিনিস তো? হ্যাঁ হ্যাঁ। ব্যান্ডেলে আমার স্কুল। তোমার স্কুল মানে আমি এখানে পড়াই, তো সেটা স্যার, আমার ব্যান্ডেলে। হ্যাঁ, আপনি কোথায় থাকেন? আমি থাকি ইছাপুর। ইছাপুর মানে শুনবি, ওই বিরিয়ানি মানে দাদা বৌদি, শুনেছিস তো? হ্যাঁ। কলকাতা। বিরিয়ানি মানে দাদা বৌদি, ব্যারাকপুর স্যার, ব্যারাকপুর। ব্যারাকপুরের পাশে স্টেশনটা, একটা স্টেশন পরে। স্যার তাহলে কি আপনি এখন হাওড়াতে থাকেন এখন? না না, যাতায়াত করি। ওই তোর নৈহাটি থেকে ব্যান্ডেল লোকাল ধরে যাতায়াত করি, ওই লাইনেই যাই। কোন স্কুলে পড়ান স্যার আপনি? হ্যাঁ, আপনি কোন স্কুলে পড়ান স্যার? ওই তো সরস্বতী ওয়ার্ল্ড স্কুল বলে একটা সিবিএসসি স্কুল আছে ওইদিকে ব্যান্ডেলে, সরস্বতী। সিবিএসসি অ্যাফিলিয়েটেড। সরস্বতী ওয়ার্ল্ড, SWS। এখন আছি আপাতত ব্যান্ডেল। হাওড়া লাইনটা আমি একটা জিনিস বুঝেছি, তোরা হাওড়া লাইন অন লাইন, আমি পড়াই হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টে। বেসিক্যালি আমি যতই হাওড়া বলি, আমি হুগলি ডিস্ট্রিক্টে পড়াই। তো হুগলি ডিস্ট্রিক্টে আমার যেহেতু স্কুল, হুগলি ডিস্ট্রিক্টের জিনিসপত্রের দাম এত কম রেদার দেন আমাদের এই শিয়ালদা লাইন, মানে অসাধারণ কম। কি বলবো তোকে, তুই মানে একটা ফিক্সড অ্যামাউন্টে অনেকদিন চালিয়ে দিতে পারিস। তো ওদের ওখানকার লোকটা খুব লাকি। চল, এটা তো হয়ে গেছে। হুগলিতেই তো আছে ব্যান্ডেল। তো এই কোশ্চেনটা করি 8 মান্থলি। That the compound interest on a certain sum, the compound interest on a certain sum for 2 years 15% per annum is 7282. The interest being compounded 8 monthly. What will be the amount
for the same sum, same rate, same duration, compounded yearly. দেখ কিছু তেমন ভয় পাওয়ার কিছু নেই। তাই let sum equal to p, let sum equal to p rupees, then CI compound interest কি হবে? p principal sum into 1 plus r by 100 whole n minus p, right? তাহলে p principal sum কত হবে? 1 plus 15 by 100 whole 2, তোদের মনে হবে কিন্তু না, এখানে বলেছে 8 মান্থলি কম্পাউন্ড হচ্ছে, তাহলে 1 ইয়ারে 15%, 8 মান্থ মানে 8 by 12 ইয়ারে কত? 15% into 8 by 12, 4 2 4 3 3 5, তাহলে 10%, এখানে রেট অফ ইন্টারেস্ট হয়ে যাচ্ছে 10%। আর কত বছর? 2 বছর মানে 8 ইয়ার 3 টাইমস কম্পাউন্ড হবে, তাই না? 2 বছর মানে 24 মাস, 24 মান্থ, 8 মান্থলি কম্পাউন্ড হচ্ছে মানে 8 মান্থ পর পর ইন্টারেস্ট অ্যাড হচ্ছে, তাহলে 24 by 8 3 টাইমস, n equal to 3 টাইমস ইন্টারেস্ট অ্যাড হবে। আরে বাবা 8 মান্থ পর পর ইন্টারেস্ট অ্যাড হচ্ছে, 24 মান্থের জন্য ইনভেস্টেড, তাহলে হ্যাঁ, স্যার। 8 প্লাস 8 16 প্লাস 8 24, 3 বার কম্পাউন্ড ইন্টারেস্ট সামের সঙ্গে অ্যাড হবে, 3 টাইমস কম্পাউন্ড ইন্টারেস্ট সামের সঙ্গে অ্যাড হবে, that is p into 1 plus r by 100 হোল এর মধ্যে n3 হবে -1, 0 0 কেটে গেল, তাহলে p into it should be 11 by 10 হোল কিউব -1। এবার পারফেক্ট কিউব পড়াবো, যখন সবাই আসবে তখন পড়াবো। 11 কিউব minus 10 কিউব by 10 কিউব, that is 1331। এবার দেখো এটা হচ্ছে সিআই। তো নেক্সট পেজে যাই, লাস্ট লাইন আমার কি বেরোলো? লাস্ট লাইন আমার বেরোলো সিআই কম্পাউন্ড ইন্টারেস্ট ইকুয়াল টু পি ইন্টু 11 by 10 হোল কিউব -1। তো সিআই জিনিসটা কত? সিআই কত বলেছিল আমাকে? এখানে আমার সিআই বলেছিল 7282, এখানে আমার সিআই বলেছিল 7282 রুপিস ইন্টু পি ইন্টু 1331 minus 1000 by 1000, that is 7282 equal to p into 331 by 1000, ठीक है? तो 331 দিয়ে কাটবো 2 যা 6 6 6 8 6 682, তার মানে 682 এক সেকেন্ড, 662 করলে কত হয়? 662 করলে 662, আচ্ছা 22 হচ্ছে, তাহলে আমার পি সাম হচ্ছে 22,000, পি আমার প্রিন্সিপাল সাম হচ্ছে 22,000 রুপিস, পি প্রিন্সিপাল সাম হচ্ছে 22,000 রুপিস। এবার যে কোশ্চেনটা আমার কাছে অ্যারাইজ করছে, কি কোশ্চেন অ্যারাইজ করছে স্যার? স্যার আমার কাছে এই কোশ্চেনটা অ্যারাইজ করছে যে পি সাম 22,000, তাহলে বলছো অ্যামাউন্ট কম্পাউন্ড ইন্টারেস্ট ইন compounded annually, compound interest in compounded annually, matlab interest will be added to the sum after every 1 year, interest will be added to the sum after every 1 year, তখন কি হবে? ci equal to p principal sum 1 plus r by 100 whole n minus p, p টা কত? এখানে p 22,000, p 22,000 into 1 plus r by 100, 1 plus r by 100 কত? that is 1 plus 10 ছিল, রেট অফ ইন্টারেস্ট দেখলাম না, রেট অফ ইন্টারেস্ট কত দেখলাম? রেট অফ ইন্টারেস্ট কত বলেছিল? 15, তোমার 15 ই থাকবে না, সেম রেট বলেছিল 15 ই থাকবে, 15 by 100, সেম টেনিয়র কত বছর বলেছিল? 2 ইয়ার, সেম টেনিয়র, that is whole square -1, তাহলে 22,000 into 1115 whole square minus 100 whole square by 100 into দেখো a square minus b square এর আইডেন্টিটি কত? a square minus b square equal to a plus b into a minus b আইডেন্টিটি,
a square minus b square equal to a plus b into a minus b identity, right? The 22 into এটা হচ্ছে 115 plus 100 into 115 minus 100 by 10, that is 22 into 215 into 15 by 10. তো 5 3 যা 5 2 যা 2 11 যা, তাহলে এখানে যাচ্ছে 215 into 33, ক্যালকুলেট করলে হয় 6 16 49 94 66 49 94 66 70 7095 rupees, 7095 rupees অপশন না। অ্যামাউন্ট চেয়েছে কি? আচ্ছা হ্যাঁ অ্যামাউন্ট স্যার, চেয়েছে 7095 rupees হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। তো CI compound interest is P principal sum multiplied by 100 whole n minus P. CI compound interest is P principal sum into multiplied by 100 whole n minus P. So P principal sum into multiplied by 100 whole n minus P. So এটা 7095 rupees হচ্ছে। তাহলে অ্যামাউন্ট কি হচ্ছে? প্রিন্সিপাল প্লাস CI 22,000 plus 7095, that is 29,095 rupees. Amount principal plus compound interest, amount equal to principal plus compound interest, that is 29,095 rupees. 29,095 rupees. Okay, 29,095 rupees. Am I clear to everybody? সবাইকে বোঝাতে পারছি? শ্রীহান, সমৃদ্ধ, হ্যাঁ স্যার। শ্রীহান ইয়েস স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বুঝেছি। বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। সমৃদ্ধ বুঝেছো নিশ্চয়ই? ঋতব্রত ক্লিয়ার? ঋতব্রত ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। ওকে, চল নেক্সট মুভ করি। দেখ কম্পাউন্ড ইন্টারেস্টে আজকেই টাইপ অফ সাম দেখে নেবো, আর কম্পাউন্ড ইন্টারেস্ট আজকেই কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা স্যার, যে টেস্টের কথা ছিল ওটা কবে নেবেন? আরে হচ্ছে কোথায়, সবাই তো এক্সাম চলছে, তুই কান্ট ইউ আন্ডারস্ট্যান্ড ঋতব্রত? কোথায় দেখছিস 9 জন ক্যান্ডিডেট আছে, তার মধ্যে একজন চলে গেছে, আরেকজন আসবে পরে, তো মোটামুটি 8 জন ক্যান্ডিডেট আছে, তার মধ্যে 3 জন ক্লাস করছে। আমি কি টেস্ট নেবো? তোরা কি মজা পাবি, তোরা কি র্যাঙ্কিং পাবি বল? 3 জনের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড র্যাঙ্কিং, বুঝতে পারছিস আমি কি বলছি? হ্যাঁ স্যার। একবার CBSE ICSE এক্সামটা হতে দে, দেন দেখি, দেন তো আমি নেবই যতজন এখন কারেন্টলি আছে। তারপর ক্যান্ডিডেট যদি ইনক্রিজ করে তাহলে আমি একটা পোল টোলও অ্যারেঞ্জ করবো, তাহলে কম্পিটিটিভ থাকবে। এই কয়েকজনের মধ্যে কি পোল, মিনিমাম 20 to 25 স্টুডেন্ট হলে তখন একটা পোল হয়ে তখন তুই মজা পাবি যে না আমি 25 এর মধ্যে ফার্স্ট হয়েছি, 20 এর মধ্যে ফার্স্ট হয়েছি একটা স্ট্যান্ডার্ড কন্টেন্ট ক্লাসে, তখন একটা কনফিডেন্স পাবি। 10-12 জনের মধ্যে ফার্স্ট হয়ে তোরা কি মজা পাবি? তো ইউ হ্যাভ টু জাস্ট হোল্ড ইউর পেশেন্স, হয়ে যাবে এগুলো। না আই রেকমেন্ড দ্যাট সবারই, যারা বাংলা মিডিয়ামে যারা অ্যাফোর্ড করতে পারে, অবভিয়াসলি কথাটা আমি যখন পড়তাম আমি অ্যাফোর্ড অনেক সময় করতে পারতাম না, অনেক সময় কি ম্যাক্সিমাম টাইম অ্যাফোর্ড করতে পারতাম না। তো যদি যারা কেউ অ্যাফোর্ড করতে পারে তারা এই ক্লাস করা উচিত, ডু রেকমেন্ড। তাহলে তোদেরও কম্পিটিটিভ মাইন্ড ক্রিয়েট হবে, যারা অ্যাফোর্ড করতে পারে। অবভিয়াসলি কারোর উপর ফোর্স করা ঠিক না, যারা অ্যাফোর্ড করে অবভিয়াসলি যারা যদি ক্যালিবার থাকে সেরকম স্টুডেন্ট এই ক্লাসটাকে নিতে পারবে, তবেই জয়েন করা উচিত।
দেখে দিকে compound interest on a sum of money for 2 years is 615. Simple interest for the same period is 600. তাহলে find the principal. তুমি বুঝতে পারছো কি বলতে চাইছে তোমাকে? প্রিন্সিপাল ফাইন্ড করতে বলছে, কিন্তু এই কোশ্চেনটা খুবই ট্রিকি। কি করে বার করব? বলছে CI of 2 years is 615. SI of 2 years is 600. যেহেতু SI টা নর্মাল, যেহেতু as SI is simpler way to add additional percentage of sum to the sum as the interest. SI is simpler way to add interest on the sum. As simple interest is simpler way to add interest on the sum by simple interest equal to PRT by 100 formula by RT% of P formula. Then अगर SI of 2 years is 600, तो multiple theory আমাদের কি বলে? SI of 1 year কত হবে? 600 by 2. সিম্পল ওয়েতে হচ্ছে 300 rupees. এবার আর রেট অফ ইন্টারেস্টের ফর্মুলা কি? CI minus SI of 2 years by SI of 1 year into 100%. তো CI minus SI of 2 years কত? 615 minus 600. SI of 1 year মানে 300 into 100. 3 দিয়ে ডিভাইড করলাম, এটা করলে হয় 15 by 3 5%. That is the formula. So if CI and SI of 2 years is given, then our rate of interest is CI minus SI of 2 years by SI of 1 year of into 100%. Our rate of interest is CI minus SI of 2 years by SI of 1 year into 100%. By SI of 1 year into 100%. By SI of 1 year into 100%. Okay. SI of 1 year into 100%. By SI of 1 year into 100%. Am I clear? বোঝা গেছে? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। স্যার মানে তাহলে ওটা স্যার রেটের একটা ফর্মুলা। হ্যাঁ, আর এর রেটের ফর্মুলা একটা। If CI minus SI of 2 year, 3 year, 5 year given, then our rate of interest CI minus SI of 2 year, 3 year, 5 year, যে কোনো year by SI of 1 year into 100%. By SI of 1 year into 100%. By SI of 1 year into 100%. Okay. SI of 1 year into 100%. চলো নেক্সট। আচ্ছা কজন আছে? 3 জন। স্বস্তিক পালিয়ে গেছে। স্যার ও তো প্রথমেই পালিয়ে গেছে, 3 জনই তো আছে। ও কেন পালায় বুঝতে পারছি এখন। যেহেতু যদি বলেছি কম্পাউন্ড ইন্টারেস্টটা প্রথম থেকে করাবো, ও টাইম ওয়েস্ট হয়। সিবিএসই স্টুডেন্ট গুলো ডেঞ্জারাস হয়। আমি তো পড়াই, ওরা 1% এদিক ওদিক ওই জায়গায়, মানে আমি বলতে চাই না, আমি জানি না ও কি করছে কি না করছে, বাট এই সিবিএসই স্টুডেন্ট গুলোকে আমি দেখেছি, এরা 1% টাইম এদিক ওদিক হিসাবের বাইরে খরচ করবে না। মানে যদি ভাব ওই টাইমটা আমি খাবো তো খাবোই, গেম খেলবো তো গেম খেলবোই। ডেঞ্জারাস ছেলে পিলে এরা। মানে সিবিএসই স্টুডেন্টরা যা মানে ইন দ্য সেন্স চালাক হয়, তা মানে অন্য। সত্যি আমি তো পড়াই এজ টিচার, আমি জানি। আমি ক্লাস নিই তো 9, 10, 11 বলে স্যার এই কোশ্চেনটা তো হয়ে গেছে, এই কোশ্চেন করলে যে টাইম ওয়েস্ট হবে, টাইমটা কিল হবে, ওই টাইমটা ম্যানেজ হবে কি করে? মানে এত কমার্শিয়াল। আমার নেচারটা ভালো, আমি রাগ করি না। অন্য কেউ বলে হয়তো তখনই রিয়াক্ট করতো, আমি রিয়াক্ট করি না অত তাড়াতাড়ি। স্যার আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মানে স্টুডেন্টরা, আমার যে সমস্ত বন্ধুরা আছে, ওরা সামনে থেকে মানে ডেঞ্জারাস নয়, ভিতরে ভিতরে প্রচুর ডেঞ্জারাস। ডেঞ্জারাস তো প্রচুর, সব মানুষই ডেঞ্জারাস, কিন্তু ডেঞ্জারাস দেখতে হবে। এবার ডেঞ্জারাস দেখতে হবে। যদি ভালো স্টুডেন্ট, যে কোনো বোর্ডে ভালো খারাপ সব মিশিয়ে আছে। কি বলবো তোকে, আমার যে কয়েক বছরের স্কুল এক্সপিরিয়েন্স, যেখানে যে সব লোকে ধরে দেখতে হয়, এরা প্রচুরই, এখনকার জেনারেশন প্রচুর স্মার্ট। সত্যি কথা বলতে প্রচুর স্মার্ট। আমাদের সময় তো স্মার্ট ছিল না কেউ।
That a certain sum amounts to 29,282 in 4 years, 10% per annum, interest compounded annually. So obviously principal বেরিয়ে যাবে। তো amount equal to principal P sum 1 plus R by 100 whole n, that is 29,282 P sum 1 plus 10 by 100 whole 4 compounded annually বলেছে। তাহলে এখানে কি হবে 29,282 ইকুয়াল টু পি সাম ইনটু 11 বাই 10 ইনটু 11 বাই 10 ইনটু 11 বাই 10 ইনটু 11 বাই 10। 11 দিয়ে ক্যালকুলেট করতে স্টার্ট কর। 11 2 যা 6 যা 6 যা 2 যা 11 2 যা 4 যা 2 যা 11 2 যা 2 যা 11 2 যা। প্রিন্সিপাল সাম কি হলো 1 2 3 4 20,000 রুপিস। প্রিন্সিপাল সাম কি হলো 1 2 3 4 20,000 রুপিস। স্যার হোয়াট ইজ দ্য সিম্পল ইন্টারেস্ট? হ্যাঁ স্যার 20,000 স্যার কিভাবে বেরোছে স্যার? এই যে 2 তার সঙ্গে এটা মাল্টিপ্লাই হবে না, চারটে জিরো ভাবতে হবে, অ্যাডভান্স তো ভাবতে হবে। 2 আর ডিনোমিনেটরে চারটে জিরো, 2 আর ইকুয়াল টু রাইট সাইডে ডিনোমিনেটরে চারটে জিরো মাল্টিপ্লাই হবে না, তার চারটে 10 মাল্টিপ্লাই হবে না, 20,000 রুপিস। ওকে, তো সিম্পল ইন্টারেস্ট ফর দ্য সেম টার্ম সেম টেনিওর, মানে সিম্পল ইন্টারেস্ট কত হবে 4 ইয়ারে 10%, মানে 40% অফ 20,000, মানে ক্যালকুলেট করে দেখি 8,000 বেরোবে। হ্যাঁ বলো স্যার ওটা কি 29,000 পি? হ্যাঁ 29,000 ইকুয়ালস টু পি। কিন্তু স্যার ওটা কি করে বেরোলো? ওটা তো 29,282 ইকুয়াল টু পি ইনটু 1 প্লাস 10 বাই 100 হোল 4। না স্যার আমি নিচেরটা বলছি, একদম শেষেরটা পি। এটা পি ইকুয়াল টু 20,000। আচ্ছা ওটা 20,000। আচ্ছা P equal to 20,000 rupees. The 40% of 20,000 is 8,000 rupees. 40% of 20,000 is 8,000 rupees. ठीक है, तो ऐसा सिंपल इंटरेस्ट 4 ইয়ারে 10% রেট অফ ইন্টারেস্টে পি সাম ইনভেস্ট করছে, তো এসআই হবে পিআরটি বাই 100, দ্যাট ইজ 30% অফ পি, 40% অফ পি, 30% অফ পি, দ্যাট ইজ 40% অফ পি। ঠিক আছে, স্যার 40% of P, that is 40% of 20,000, 8,000 rupees. 40% of 20,000, that is 8,000 rupees. Okay, চলো তাহলে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট মোরাললেস কমপ্লিট হলো। কমপ্লিট হয়নি, একটা দুটো সাম বাকি আছে। তো আজকে আমি কম্পাউন্ড ইন্টারেস্ট এখানে রাখছি। কেন রাখছি আমি এটাও বলছি। আমি চাই তোমরা এরপরে নিজে কোয়েশ্চেন প্র্যাকটিস করো। আমি এক্ষুনি পিডিএফ সেন্ড করে দিচ্ছি। আমি কলে আছি এখনো, কলে থাকতেই আমি পিডিএফ সেন্ড করছি, যাতে পরে গিয়ে প্রবলেম না হয়। আর স্যার এরপর কোনটা থেকে স্টার্ট হবে? স্যার দাঁড়া, গ্রুপে মেসেজ রিপ্লাই করেছি। স্যার স্যার হ্যাঁ স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলো। স্যার আমি বলছি স্যার আমার নাম কি বলছো বলো। আপনি নাম আপনি প্রত্যেকবার হোয়াটসঅ্যাপ শুনতে পাচ্ছি না ঠিক করে বলো। শুধু আর আমি বলছি স্যার আমার নাম শুনতে পাচ্ছি না। হ্যাঁ কি বলছিস? স্যার আমি বলছি আমার নাম সমৃদ্ধ, আপনি প্রত্যেকবার হোয়াটসঅ্যাপে সমৃদ্ধ দেন, দেন সমৃদ্ধ। আমরা সমৃদ্ধ, ওকে 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 ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো স্পেলিংটা আমাকে লিখে পাঠাবি, হোয়াটসঅ্যাপে লিখে দিবি স্যার সমৃদ্ধ, ইটস ঠিক আছে। স্যার তাহলে মানে আমি একটা ডেমো ক্লাস নিয়েছিলাম, ঠিক আছে, একটা ইংলিশের, মানে
সেটা জীবন জীবিকার নয়, অন্য একটা। সেখানে আমার নামটা উচ্চারণ করতে পারেনি, এমনকি এবারে যে এসএফ লেভেল 2 তে গিয়েছিলাম আমার নাম বলছে কি রিতা ব্রাতা, এরকম করে হ্যাঁ ওটাই, বলছে। ইংলিশে রিতা ব্রাতা হয়, ইংলিশে এরকম ওটা হয় না, এটা ও প্রোনাউন্সে হ্যাঁ, হয় না, কিছু করার নেই ওটা বাবা। ওটা মানে যেমন তুই তারা ধর একটা বলছে নাম তোকে বলছি, এই জন্য মনে করবি না, যদি তোমার বন্ধু থাকে বা এগুলো যদি পরবর্তী সময় স্টুডেন্ট হয় তাহলে বলতে পারবো না। স্বাগত, হ্যাঁ স্বাগত এই নামটা ভাব, স্বাগত, লাস্টে যদি এ থাকে ওর নাম কিন্তু স্বাগতাও হয় ওটা, আবার স্বাগত হয়। তুই ছেলে নামে কি করে বুঝবি? রাইট, ছেলে নামে কি করে বুঝবি? সো দ্যাটস দ্য স্যার, থিং আমার না, একটা মানে অনেক স্যার আমার কনফিউজিং একটা নাম থাকে। ক্লাসমেট আছে স্বাগত বলে। এবার ওর নামটাই এরকম যে আমি ধরো আমি ওকে দেখতে পাচ্ছি না, অনলাইন ক্লাস নিচ্ছে, ও ভিডিও অফ করেছে, আমি কি করে বুঝবো ছেলে নামে? তাহলে এই জিনিসটা একটু ডিফিকাল্ট। হ্যাঁ, আবার অনেক সময় তো হয় না যে ছেলের নাম আর মেয়ের নাম এখন তো একই হয়ে গেছে, অনেক হ্যাঁ নাম আছে, যেমন স্যাম। চলো তাহলে আমি পিডিএফ পাঠিয়ে দিচ্ছি, বাড়িতে প্র্যাকটিস করো এভরিবডি। ওকে ওকে, দিয়েছেন? হ্যাঁ পিডিএফ পাঠিয়ে দিচ্ছি, প্র্যাকটিস করো এভরিবডি। সো গুড নাইট, বেস্ট অফ লাক, আর ডু স্যার এরপরে কি টপিক, রিভাইজ। হ্যাঁ বলো বলো। এরপরে কি টপিক স্টার্ট হবে? পরে রিজনিং স্টার্ট হবে। ডু রিভাইজ and do practice sums regularly, properly and intensively, ঠিক আছে? and ক্লাস ভালো লাগলে কাউকে ম্যাথ হেল্পটাকে রেকমেন্ড করে দিও। বেস্ট অফ লাক, বাই।